হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা টেক ল্যাব। আমি মুক্তাদির। আজকে আমরা দেখব পাইথনের মাধ্যমে ডাটা অ্যানালিসিসের জন্য যেসব টুলস দরকার, পাইথন, জুপিটার নোটবুক, এসব টুলস কীভাবে ইনস্টল করা যায় এবং বেসিক কিছু পাইথন নোটবুকের ইউজেস দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পাইথন ইনস্টলেশনের জন্য একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার উপর গিয়ে ডাউনলোড পাইথন লিখব। এন্টার ক্লিক করার পর আমাদের প্রথমে যে অপশনটা দেখা যাবে ওখানে ক্লিক করব। এখানে যাওয়ার পর হচ্ছে আমার উইন্ডোজ সিস্টেম ইউজ করছি এবং সেই অনুসারে তারা আমাকে হচ্ছে প্রথমে যেটা লেটেস্ট ভার্সন পাইথনের ওটা সাজেস্ট করছে। আপনারা যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম লিনাক্স বা ম্যাক ওএস ইউজ করেন সেই অনুসারে আপনারা আপনাদের ওএসটা ওইখান থেকে সিলেক্ট করতে পারেন। আমার হচ্ছে ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে যে দুটো অপশন দেওয়া আছে, অ্যাডমিন প্রিভিলেজ এবং অ্যাড টু পাইথন এক্সি টু পাথ, এই দুটো অপশন সিলেক্ট করার পর ইনস্টল নাও ক্লিক করব। আমাদের পাইথন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যদি চেক করতে চাই তাহলে হচ্ছে আমরা উইন্ডোজ বাটন ক্লিক করে টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা টাইপ করব পাইথন ডাবল ড্যাশ ভার্সন। আমাদের যে পাইথন ইনস্টল হয়েছে তার ভার্সনটা এখানে শো করছে। এখন আমাদের কাজ হচ্ছে জুপিটার নোটবুক ইনস্টল করা। তার জন্য আমরা টাইপ করব পিপ ইনস্টল জুপিটার। আমাদের ইনস্টলেশন শুরু হয়েছে। আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। আমাদের ইনস্টলেশন অলরেডি সম্পন্ন হয়েছে। এখন আমরা যেটা করব ওটা হচ্ছে আমরা যেই ফোল্ডারে আমাদের প্রজেক্ট ওপেন করতে যাচ্ছি আমরা সরাসরি সেই ফোল্ডারে চলে যাব। এখানে গিয়ে আমরা দুটো কাজ করতে পারি। প্রথমে রাইট ক্লিক করে ওপেন টার্মিনালের মাধ্যমে টার্মিনাল ওপেন করতে পারি, অথবা আমাদের যে নেভিগেশন বার আছে এখানে গিয়ে জাস্ট ক্লিক করব সিএমডি। তাহলে হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে এসে টাইপ করব জুপিটার নোটবুক, এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। এখানে আমরা এখন ওই লোকেশনেই আছি যেখানে হচ্ছে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করেছিলাম। এখানে এসে চাইলে আমরা নতুন কোনো ফোল্ডার চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা সরাসরি পাইথন ফাইলটাও ক্রিয়েট করতে পারি। আমি সরাসরি পাইথন ফাইল ক্রিয়েট করছি। এটা আমাদের পাইথন ফাইল ক্রিয়েট করা হয়েছে জুপিটার নোটবুকে। এখানে চাইলে আমরা সরাসরি কোডিং শুরু করতে পারি। যেমন যদি প্রিন্ট করতে চাই কোনো কিছু, এরপর হচ্ছে আমাদের এই শেলটা যদি রান করতে চাই আমরা চাইলে কন্ট্রোল এন্টার অথবা শিফট এন্টার ক্লিক করতে প্রেস করতে পারি, অথবা আমাদের এখানে যে রান অপশন আছে এই রান অপশনের মাধ্যমে চাইলে আমরা এই শেলটাকে রান করতে পারি। আমরা যদি নতুন পরবর্তী শেল ওপেন করতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে অপশন দেওয়া আছে ইনসার্ট এ সেল বিলো, ইনসার্ট এ সেল অ্যাবো। এটা দিলে হচ্ছে আমার উপরে একটা সেল ওপেন হবে, আর যদি আমরা নিচে যদি এই সেলটা সিলেক্ট করে আমরা যদি এই অপশনটা ক্লিক করি তাহলে আমাদের নিচে সেল ওপেন হবে। অথবা আমরা চাইলে কোনো একটা সেলে যদি থাকি, আমরা যদি এখান থেকে এসকেপ বাটন চাপ দিয়ে বি প্রেস করি তাহলে আমাদের নিচে বিলোতে হচ্ছে আমাদের সেল ওপেন হবে। অথবা যদি এ বাটন প্রেস করি তাহলে হচ্ছে আমাদের অ্যাব উপরে হচ্ছে সেল ওপেন হবে। এখনো কয়েকটা জিনিসই আপনাদের বলে রাখি। আমরা চাইলে এখানে কোনো কিছু যদি টাইটেল আকারে লিখতে চাই তাহলে আমরা যদি এখানে লিখি ইন্ট্রোডাকশন দেওয়ার পর আমরা চাইলে এটাকে সিলেক্ট করতে পারি মার্কডাউন দিয়ে। মার্কডাউন দেওয়ার পর এটা যদি আমরা রান করি, এই সেলটাকে যদি আমরা রান করা হয় তাহলে এটা একটা টাইটেল আকারে এখানে শো করবে। আর টাইটেলটা আমাদের ফন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে
আমরা যদি একটা শেলে গিয়ে স্কেপ 1 চাপ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ফ্রন্ট সাইজ সিলেক্ট হলো। এরপর যদি আমরা সেলটাকে রান করি তাহলে আমাদের ফ্রন্টস 1টা এখানে হচ্ছে আমাদের শো করছে। আর এইভাবে আমরা চাইলে ফ্রন্ট 1 থেকে 6, 7 বিভিন্ন ফ্রন্ট সিলেক্ট করতে পারি। আমরা যদি দেখি এখানে যদি ফ্রন্টটাকে যদি আমরা যে স্কেপ প্লাস 5 দিই তা আমাদের ফ্রন্ট সাইজটা ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি সেটাকে রান করি দেখা যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইজটা ছোট হয়ে গেছে। প্লাস আমরা এখানে চাইলে বিভিন্ন রকম প্রোগ্রামিং করতে পারি, যেমন বেসিক ক্যালকুলেশন দিয়ে যদি আপনাদের দেখায় 1 প্লাস 2, এরপর কন্ট্রোল এন্টার, আমাদের রেজাল্ট এখানে শো করছে। এটা হচ্ছে জুপিটার নোটবুকের জাস্ট কিছু বেসিক। আশা করি আপনাদের ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে পাইথন এবং জুপিটার নোটবুক ইনস্টল করতে হয় এবং জুপিটার নোটবুকের কিছু বেসিক জিনিস। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।